অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি জানি না কেন যে বাবা মা বা সন্তান এদের যে আইডিওলজি বা হচ্ছে এদের আদর্শিক কিছু ব্যাপারের কারণে অনেক বাবা মাকে এখন আমি দেখি এই বুড়া বয়সে তারা একাকিত্বে ভুগতেছেন। মানে আমার নিজেরই ফ্রেন্ড সার্কেলের অনেক বন্ধু বান্ধব তারা দেশের বাইরে সেটেলড এস্টাবলিশড, কিন্তু এই বুড়া বাবা মা কিন্তু দেশে। তো দেখা যাচ্ছে যে সন্তান শেষ বয়সে তাদের ধারে কাছে নাই, বাবা মায়ের অসুস্থতার সময় এই হয়তোবা মানে হচ্ছে ড্রাইভার বা হচ্ছে কেয়ারটেকার, কেয়ার গিভার যেটা বলা হয়, এরাই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা মাঝে মধ্যে ভ্যাকেশন কাটাতে মানে হচ্ছে দেশের বাইরে যাচ্ছেন বা সন্তানরা ভ্যাকেশনে দেশে আসতেছে, বাট আমার কাছে কোনোভাবেই মনে হয় না যে এইটা সুখের কোনো সংজ্ঞার মধ্যে পড়ে। মাশাআল্লাহ। মানে আমাদের যে আগের জেনারেশন, আমার নানা দাদার ক্ষেত্রে আমরা যেটা দেখে আসছি বা তুমি হয়তো বা দেখছো, যে যখন তারা বৃদ্ধ অবস্থায় পৌঁছাইছেন তাদের কিন্তু ধারে কাছে কোন না কোনো সন্তান সবসময় অ্যাভেলেবেল থাকতো বা কোনো সন্তানের বাসায় হয়তো বা দেখা যেত মানে হচ্ছে এই বৃদ্ধ বাবা মা থাকতেছেন। এই জায়গাটা থেকে কিন্তু এখন অনেক সিনারিও চেঞ্জ হয়ে গেছে। সো শুধু ঢাকা শহরে না, সারা দেশে এরকম অনেক প্যারেন্টস আছেন যাদের সন্তান প্রচন্ড পরিমাণে এস্টাবলিশড, বাট তারা বাবা মায়ের বুড়ো বয়সে বাবা মায়ের সঙ্গে নাই। আমি বলবো এটা ওই সন্তানগুলির ব্যর্থতা, এটা বাবা মায়ের ব্যর্থতা কোনোভাবেই না।